একটা মহাসাগর থেকে আপনি সাগরের মধ্যে আপনার এই আঙ্গুলটা আপনি যখন এইভাবে চুবাবেন, মহাসাগরের মধ্যে আঙ্গুলটা এভাবে চুবালেন, চুবিয়ে আপনি এই আঙ্গুলটা উঠিয়ে আনলেন। উঠানোর পরে যেই পানিটা পড়বে, বেশি থেকে বেশি হইলে কি পরিমাণ পানি পড়তে পারে? 1 ফোঁটা 2 ফোঁটা আসে না তো। আঙ্গুল কি পানি খায়নি? আসবেও না। আপনি এখান থেকে উঠে পানি আনলে 1 ফোঁটা পানি, ধরে নিলাম 1 ফোঁটা পানি বেশি, এও আসবে না ভালো করে, কারণ আঙ্গুলে তো পানি খায় না তেমন। আপনি একটু ভাবতে পারেন, হাদিস শরীফের মধ্যে আসছে মহাসাগর থেকে আঙ্গুল চুবিয়ে আনলে যেই পরিমাণ পানিটা হবে তার চাইতে 1000 গুণ কম হবে আখিরাতের সময় থেকে দুনিয়ার সময়টা। সুবহানাল্লাহ পড়ে। তার মানে আপনি বোঝেন, আপনি মহাসাগর থেকে আপনি কি পরিমাণ পানি কমায় এলাইছেন। আপনি একটু ভাবেন তো, মহাসাগর থেকে যে আপনি পানি কমাইছেন, আঙ্গুল দিয়ে পানি সরাইছেন, কমাইছেন, অনেক বেশি কমাইছেন। আঙ্গুল চুবাইয়া মহাসাগর থেকে পানি কমাইছেন, কি পরিমাণ পানিটা কমছে। আখিরাত থেকে সামান্য থেকে সামান্য, যা আমার ব্রেন দিয়ে, আমার মগজ দিয়ে আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম না। যেটা জাররা পরিমাণ বললেও ভুল হবে। দুনিয়ার কোনো ক্যালকুলেশন দিয়ে আপনাকে বোঝানো আমার দ্বারা সম্ভব না ভাই, যে এতটা কম সময়ের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে। এতটা কম সময়ের মধ্যেই তো এত কিছু, আমাদের দুনিয়ার এত কিছু, এত পাপ কাজের মধ্যে আমরা নিয়োজিত আছি, জড়িত হয়ে আছি। দুনিয়ার মোহ মায়া আমাদেরকে গ্রাস করে ফেলেছে। এই সামান্য সময়টার মধ্যে আপনাকে যদি আমি বলি, ভাই আপনি বালুতুবা বাজারে যাবেন হেঁটে হেঁটে, গাড়ি দিয়ে না, কিভাবে? হেঁটে হেঁটে। আপনি একটু কথা বোঝেন, উত্তর করবেন আমি জিজ্ঞেস করলে। আমরা কিভাবে যাব? হেঁটে হেঁটে যাবেন। আমি আপনাকে বলবো, ভাই একটু হেঁটে হেঁটে যাবেন, গাড়ি দিয়ে না। আপনি একটু ক্লান্তি বোধ করবেন, যে একটু ক্লান্ত লাগে, একটু দূরে না, একটু দূরে লাগে, ক্লান্তি লাগবে। তখন আপনি একটু ওই যে আপনি ওই রাস্তার মাঝখানে গিয়ে বলবেন যে আমি একটু বসি, গাছের একটু ছায়া আছে, এখানে একটু বসি, একটু অবস্থান করি। আমি আপনাকে পাইলাম মোটর সাইকেল দিয়ে গিয়ে, ভাই আপনি জিরাইতেছেন, ব্যাপার কি? ভাই ক্লান্ত লাগে। তো আমি আপনাকে বললাম, যেহেতু আপনি এখানে বসছেন, সেহেতু এই জায়গার মধ্যে আপনি একটা বিল্ডিং করেন, 5 তলা একটা বিল্ডিং করেন, বিল্ডিং করে এখানে কি করেন? থাকেন। আমি আপনাকে বেহুদা কথা বলছি না, আমি আপনাকে কোরআন দিয়ে বুঝাবো। কোনো কথা আমি ডাইনি বাই করি না, একটা সেকেন্ড আমি নষ্ট করি না। খুব ভালো করে জানেন, বুঝেন, ভালো করে বুঝেন। কোরআন বুঝাচ্ছি আমি আপনাকে, আখিরাত বুঝাচ্ছি, ভালো করে বুঝেন। আমি আপনাকে বলছি কি, 5 তলা এখানে একটা বাড়ি করেন। আপনি বলবেন, হুজুরে যায় মাশাল্লাহ 1 বছরের উপরে হয়েছিল, মাথাটা ঠিক আছিল, আজকে কি আছে পুরা পাগল হয়ে গেছে। এবারে কি কয় এটি? এতদিন তো মাশাল্লাহ ভালোই আছিল, 1 বছর দেখলাম, এবারে কি কয়? আমি এখানে বসলাম, বাজারে যাবো, বাড়ি থেকে ব্যাগ হাতে যাব কোথায়? বাজারে যাব। আমার ওয়াইফে কইছে একটা ফাঙ্গাস মাছ আনার লাগিয়া, মাছটা আনার লাগিয়া যাইতেছে, এখানে বলে আমি বিল্ডিং করতাম, বিল্ডিং করে বলে আমি এখানে থাকতাম, থাকিয়া বলে তারপরে বাজারও যাইতাম না, কি তা করতাম। ওর মাথাটা পুরাটা গেছে, হুদ্দা একবারে পুরা গেছে, একবারে মাথা পাগল হয়ে গেছে। হুজুর এটি কি কয় না কয়? ভাই ঠিক আপনি দেখেন, আপনি কোথায় ছিলেন? আলমে আরওয়াহ ছিলেন, আলমে আরওয়াহ ছিলেন, রুহুর জগতে ছিলেন। সেইটা আখিরাতের জগৎ, দুনিয়ার জগৎ নাকি? দুনিয়ার জগৎ না। সেই আলমে আরওয়াহ থেকে আপনাকে পৃথিবীতে পাঠাইছে। কোথায় পাঠাইছে? পৃথিবীতে। বুঝেন, আলমে আরওয়াহ ধরে নেন আপনার বাড়ি, মাঝখানে যে আপনাকে বিল্ডিং বানাইতে বলছিলাম, এটা হচ্ছে
দুনিয়া এটা কোন জায়গা? দুনিয়া। আপনাকে যে আমি বলছি যে ওই জায়গার ভিতরে আপনি একটা বিল্ডিং বানান, আপনি একটু জিরান, আপনি আমাকে বলতেছেন পাগল। হুজুর পাগল হয়ে গেছে। এইটি দুনিয়া, এই মাঝখানের জায়গাটা কি দুনিয়া। সেখান থেকে আপনি বাজারে গেলেন, সেই বাজারটা সেটা হচ্ছে আখেরাত। তিনটা স্থান দিয়ে আমি আপনাকে বুঝালাম, যদিও পরিপূর্ণভাবে এক্সাম্পলটা আপনাকে বুঝাতে পারছি না। কি দিয়ে বুঝাইতে পারি? তার মানে মাঝখানে যে আপনি সামান্য 1 মিনিট জিরাইলেন, অবস্থান করলেন যে আমি একটু গাছের তলা আমি একটু বসি, শরীরটা একটু ক্লান্ত লাগছে, এই জায়গাটার মধ্যে আপনি জিরাইলেন। বিল্ডিং বানাইতে আপনাকে বলছি, আপনি আমাকে পাগল বললেন, কিন্তু অথচ এই জায়গাটা হলো সামান্য একটু জায়গা, সেটার নাম হচ্ছে এই দুনিয়া। এই দুনিয়ার মধ্যেই তো আমরা সব কিছু, গাড়ি বাড়ি, টাকা পয়সা, দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত, মারপিট, জায়গা জমি যা আছে, আর কি কইতাম, এটার নাম দুনিয়া। এটার মধ্যে থেকে আমরা পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেছি, সীমা লঙ্ঘন করে ফেলছি। আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে দিয়েছে নিয়ম, সেই নিয়ম অতিক্রম করে ফেলেছি আমরা। নিয়ম অতিক্রম করে আমরা আল্লাহ তাআলার কাছে আবার সেই স্থানে চলে যাব যেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে। আখিরাতের জীবন, সে আলমে আরওয়াহ, আল্লাহ তাআলার কাছেই ছিলাম, আবার যাব কোথায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার আল্লাহ তাআলার কাছে আমরা ধরা পড়ব, আবার সেখানে আমরা ফিরে যাব। কিন্তু এই যে আমরা অবস্থান করলাম ওই যে মাঝখানের পথে সামান্য একটু সময়, সেই জায়গার মধ্যে আমরা সমস্ত আল্লাহ তাআলার নিয়ম কারণকে আমরা অতিক্রম করে আমরা হইছি সীমা লঙ্ঘনকারী। কি কারী? সীমা লঙ্ঘনকারী। একটা হলো গুনাহগার, আরেকটা হলো সীমা লঙ্ঘনকারী। একজন হলো গুনাহগার, আরেকজন হলো সীমা লঙ্ঘনকারী। গুনাহগার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, গুনাহগারদেরকে আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তার চাওয়া অনুযায়ী, তার দরখাস্ত অনুযায়ী তাকে মাফ করা হবে। কিন্তু যারা সীমা লঙ্ঘন করেছে, যারা অতিক্রম করেছে, যারা বাড়াবাড়ি করেছে, যারা সারাসারি করেছে, কোনো একটা বিষয়ের উপরে বাড়াবাড়ি সারাসারি করেছে, না জানলেও কো জানি, না পারলেও কয় পারি, অতিক্রম করেছে, আল্লাহ তাআলার নিয়মের উপর অতিক্রম করেছে, সীমা লঙ্ঘন করেছে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা তাদের জন্য আগুনের, মহা আগুনের পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা করেছে। আমার ভাইয়েরা রে, আল্লাহ তাআলা রব্বিল ইজ্জাত ওয়াজ জালালুহু সামান্য সময়ের মধ্যে আমাদেরকে পরীক্ষা করছেন। এই সামান্য সময়ের মধ্যে কে আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে নাই, আর কে সীমা লঙ্ঘন করেছে? আল্লাহ তাআলার মহা পরীক্ষার জায়গা। এই জায়গার মধ্যে আপনি পরীক্ষা দেবেন, কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে আপনার ফলাফল হবে না। যেই সমস্ত ব্যক্তিরা সীমা লঙ্ঘন করবে না কিন্তু গুনাহ করবে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, মাফ চাবে, আল্লাহ তাআলা তাদেরকে, ওই সমস্ত গুনাহগারদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু অথচ যেই সমস্ত ব্যক্তিরা গুনাহ নয় শুধু সীমা লঙ্ঘন করেছে, সেই সমস্ত সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত ওয়াজ জালালুহু তাদের জন্য এমন আগুনের ব্যবস্থা করেছেন, এমন আগুনের ব্যবস্থা করেছেন, এমন জায়গা তাদের জন্য ঘর বাড়ি তৈরি করেছেন, যে ঘর বাড়ি থেকে আপনি আসার আর কোনো সুযোগ নাই। আপনার বাড়িতে, আমার বাড়িতে, অনেকের বাড়িতে কত সুন্দর এয়ার কন্ডিশন আছে, এসি সহ আছে। হায়রে আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য যারা সীমা লঙ্ঘন আমরা করেছি, ঠিক তাদের জন্য আল্লাহ তাআলা একটা স্থান, একটা বাড়ি, একটা ঘর তৈরি করেছেন।
যেই জায়গায় যেই বাড়িটা হবে শুধু আগুনের বাড়ি। কিসের বাড়ি? আগুন, শুধু আগুন। দুনিয়াতে আমরা আছি এসির বাড়িতে, গেলেন আসলেন সুইচ টিপ দিলেন, এসি চলতেছে, মজাই তো লাগে। আল্লাহ তাআলা কয় আমিও বানায় রাখছি তোমার জন্য, আসবা ফেরেশতা এরকম সুইচ টিপ দাও। কিন্তু এই জায়গার ভিতরে এসি কোনটা জ্বলবো? ঠান্ডাটা না গরমেরটা? কথা কয় না, ঠান্ডাটা না গরমেরটা? গরম এসি। আল্লাহ তাআলা বলেন, রব্বুল ইজ্জত রব্বে কারীম বলেন, লিত্তাগিনা মাআবা, যেই সমস্ত ব্যক্তিরা সীমা লঙ্ঘন করেছে, যেই সমস্ত ব্যক্তিরা সীমা লঙ্ঘন করেছে, সেই সমস্ত ব্যক্তিদের স্থান হবে যেটার নাম হলো জাহান্নাম, আগুনের জায়গা। ও বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে তোমাদের কত সুন্দর জায়গা, কারেন্ট চলে গেছে, গরম লাগে, আইপিএস এর ব্যবস্থা আছে, আইপিএস এর ব্যবস্থা নাই, কত সুন্দর সৌর বিদ্যুতের ব্যবস্থা আছে, কত সুন্দর দুনিয়াতে ব্যবস্থা। কারেন্ট চলে যাওয়ার পরেও বান্দাদের কত সুন্দর সুন্দর ব্যবস্থা। ওই জায়গার মধ্যে বান্দা এমন একটা বাড়ি করা হবে, এমন একটা ঘর দেওয়া হবে তোমাকে, যেই ঘরের মধ্যে বান্দা শুধু আগুন আর আগুন জ্বলবে। কি জ্বলবে? শুধু আগুন জ্বলবে। ও ভাই, সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারণ নাই, এক সেকেন্ডের জন্য নাই। সেই জায়গা থেকে আপনি যে পালাবেন সেইটার ব্যবস্থাও নাই। বলে হুজুর কয়দিন জ্বলবে? আল্লাহ তাআলা বলছেন, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। এক বছর না, 2 বছর না, 3 বছর না, 10 বছর না, 20 বছর না, কত বছর, 100 বছর কয় না, এরকমও না। আমার আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, শত শত বছর চলে যাবে, শত শত বছর চলে যাবে। তারপরেও সেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ বলবে না তাদেরকে বাঁচাও, জ্বলতেই থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। কিবা দিন কিবা রাত, দিন নাই রাত নাই, সকাল নাই সন্ধ্যা নাই, কিছুই নাই। সেই জায়গার মধ্যে লাবিসিনা ফিহা আহকাবা, শতাব্দীর পরে শতাব্দী চলে যাবে, শতাব্দীর পরে শতাব্দী চলে যাবে। আগুনের মধ্যে আমার আল্লাহ বলেন, সেই একটা ঘরের মধ্যে তোমাকে স্থান দেব, সেই জায়গা থেকে কোন দিন তোমাকে বের করা হবে পৃথিবীর কেউ বলতে পারবে না। পারবেন তো সহ্য করতে? 1, 2, 4 বছর হলে তুই তো ভাই, যদি বলা হতো তো 100 বছর তাও তো হতো, যদি বলতো 200 বছর তাও তো হতো। কিন্তু ভাই সেখান থেকে আপনাকে বের করা হবে সেইটার কোনো এখানে এমন কোনো আকার ইঙ্গিত সেখানে আমি দেখছি না। আপনাকে বের করা হবে কিনা, আমাকে বের করা হবে কিনা, যারা সীমা লঙ্ঘন করছি আমাদেরকে বের করবে কিনা, সেইটার কোনো আকার ইঙ্গিত দেখছি না। শুধু এইটুকু বলছে আল্লাহ তাআলা, শতাব্দীর পর শতাব্দী চলতেই থাকবে, যেতে থাকবে বান্দা, আর তুমি সেখানে জ্বলতেই থাকবে, পুড়তে থাকবে। কিন্তু সেখানে একটা বিষয় হলো, মৃত্যু হবে না, মৃত্যু হবে না। মানুষ কত বলবে আল্লাহ আর সহ্য করতে পারছি না, তোমার কাছে মেহেরবান, তোমার কাছে আরজি, ও রব তুমি আমাদেরকে মৃত্যু দাও। কি দাও? কথা কয় না, কি দাও? মৃত্যু দাও। মৃত্যু কামনা করবেন? দুনিয়াতে কি আমরা মৃত্যু কামনা করি? আমরা বলি যে আরো বাঁচি, কি আমরা আরো বাঁচি, কিন্তু সেখানে আপনি মৃত্যু কামনা করবেন যে হে আল্লাহ আমাকে মৃত্যু দাও, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত সেখানে মৃত্যু দেবে না, বলবেন সেখান থেকে মৃত্যুকে আমি বহু আগে হত্যা করে ফেলেছি, সুতরাং বান্দা তুমি জ্বলতেই থাকো, তোমার আর মৃত্যু হবে না। ওরে আমার ভাইয়ের, আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত ওয়া জালালুহু তার পরের আয়াতে বলছেন লাবিসিনা ফিহা আহকাবা,
তারপর বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওরে আমার ভাইয়েরা রে, আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত রব্বি কারীম বলছেন বান্দাগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে এমন একটা ক্লান্তি অবস্থা, হায়রে মৃত্যুর জন্য কামনা করবে, আল্লাহ মৃত্যু দাও মৃত্যু দাও মৃত্যু দাও, কিন্তু অথচ বান্দাকে মৃত্যু দেওয়া হবে না, কারণ মৃত্যু তো নাই। মৃত্যু আছে নাকি? মৃত্যু তো হত্যা হয়ে গেছে। তারপর আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ যদি তাই না হয় তোমার কাছে আরজি, আমরা একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও। কথা কয় না, কি পানি? ঠান্ডা পানি। কি পানি? ঠান্ডা পানি। সইতে পারি না, আহারে আগুনের অবস্থা। মাবুদ রে, কত বছর জ্বালাইছো পুরাইছো, আর সইতে পারি না। আগুনের এত জ্বালাময় অগ্নিশিখা আর সহ্য করতে পারছি না, তোমার কাছে আরজি, আমাদেরকে একটু ঠান্ডা একটু পানির ব্যবস্থা করে দাও, আমরা একটু খাই, শরীরটারে একটা শীতলতা করি। আল্লাহ তাআলা বলবেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। বান্দারে, এই জায়গার মধ্যে ঠান্ডা পানির কোনো ব্যবস্থা নাই, ঠান্ডা পানির কোনো ব্যবস্থা নাই। ও বান্দা, দুনিয়াতে আমি তোমাদেরকে কত হুকুম দিয়েছি, কত নিয়ম দিয়েছি, তুমি গুনাহ করছো, আমার কোনো আফসোস নাই। তুমি গুনাহ করেছো, তুমি বান্দা, তুমি যে গুনাহ করবে আমি আল্লাহ জানি। ও বান্দা, তোমার মতো আরো বহু বান্দা আছে, তারাও তো গুনাহ করেছে, অন্যায় করেছে, কিন্তু রাতের বেলায় এসে আমি আল্লাহ তাআলার কাছে হাত উঁচু করে বলেছে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আমি আল্লাহ ওই সমস্ত গুনাহগারদেরকে মাফ করে দিয়েছি, কিন্তু আজকে তোমাকে আমি জাহান্নাম দিয়েছি গুনার জন্য না, তোমাকে আমি দিয়েছি সীমা লঙ্ঘন করার কারণে। কি কারণে? সীমা লঙ্ঘন। কি কারণে? সীমা লঙ্ঘন, গুনাহ করা, সীমা লঙ্ঘন করা এক নয়, নিয়ম অতিক্রম করা তাকে বলে সীমা লঙ্ঘনকারী। আমার ভাইয়েরা রে, আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত বলবেন এই জায়গা পানির জায়গা না, ঠান্ডা পানির জায়গা না, হাম তোমাদের জন্য একটা পানির ব্যবস্থা করা হবে। বান্দা, বান্দারে যেই পানি চেয়েছো সেই পানি নয়। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ রে তাহলে কি পানি? আল্লাহ তাআলা বলবেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ও বান্দা, এখানে এমন একটা পানির ব্যবস্থা আছে, ফেরেশতাদেরকে বলবে তাদেরকে সেই পানিটা দাও। জাহান্নামীরা বলবে, আল্লাহ এটা কি পানি? তখন তারা খাবে এমন ফুটন্ত পানি, গরম পানি তাকে দেওয়া হবে, যেই পানিটা এখান দিয়ে খাবে নারী ভুঁড়ি ভেতর থেকে যা কিছু আছে সব কিছু নিয়ে নিচ দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। সহ্য করা যাবে তো? কি বলেন? আমরা অনেকে মোটামুটি সাহস আছে, সহ্য করতে পারমু, বোঝা যায় সাহস আছে। হ্যাঁ, পারবেন না সহ্য করতে? পারমু পারমু। আমরার যে কথা বল আর যে ধরন, পারমুনি মানে অবশ্যই পারমু। না পারলে কথার ধরন এই অবস্থা কেন? নম্র থাকবে, ভদ্র থাকবে, কথা ছোট থাকবে। যদি আমরা না পারতাম, আমরা কথায় বোঝা যায় আমরা পারমু। ওই জায়গার ভিতরে পানি খাইয়ে আপনি টিকতে পারবেন, বোঝা যায়। আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, শুধু কি গরম পানি দেওয়া হবে? না না, গরম পানি না, সেখানের মধ্যে গরম পুজ দেওয়া হবে। পুজ চিনেন তো? ওই যে গোটা গোটা পেস্রা হয়, সেখান থেকে যে পুজ বের হয়, আপনি টিপ দিলে পুজ বের হয়নি, সেই পুজগুলো জমা করা আছে সেই সীমা লঙ্ঘনকারীদের জন্য সেই ব্যবস্থা। না, গীবতকারী আরেকটা। সীমা লঙ্ঘন হচ্ছে সাধারণভাবে একটা বুঝায় আপনাকে, নামাজ পড়েন নাই কি গুনাহগার, নামাজ পড়েন নাই কি গুনাহগার, সীমা লঙ্ঘনকারী না। কথা বুঝেন? বুঝেন না? বুঝলে জিজ্ঞেস করবেন, আমি বুঝানোর জন্য আসি স্টেট পর, কোনো সমস্যা নাই। নামাজ পড়েন নাই গুনাহগার, সীমা লঙ্ঘনকারী না, সে সীমা লঙ্ঘনকারী না। মসজিদের মধ্যে আসেন না,
আপনি আসছেন না, নামাজ পড়েন না, মসজিদের মধ্যে ঢোকেন না, এইটা সীমালঙ্ঘনকারী না। কিন্তু আপনি আমার সাথে ঝগড়া হয়েছে, আসার পরে আপনি মসজিদ ফিটটা ভেঙে লাইছেন। আয়সা কি করছেন? মসজিদ ফিটা শুরু করছেন। আয়সা ভাঙ, এসি মিসি খোল, ফাঁকা ভাঙ, আয়না ভাঙ, যা আছে। ঝগড়া হয়েছে আপনার আমার সাথে, মনে করেন আমি মসজিদ কমিটি আর কি, আমার লগে একটা ঝগড়া হইলো আপনার। এইবারে হয় অনেক সময়। ওই দিন দেখলাম যে মাইক খুললে লয়ে গেছে একজনে, আমি মাইক দিছি না, আর এটার জন্য নামাজে পড়তাম না, মাইকও রাখতাম না, মাইক লয়ে যায়। এ হচ্ছে সীমালঙ্ঘনকারী। এগুলা কি সীমালঙ্ঘনকারী? ওই মতন থাকতাম না, দরকার নাই আমার বাইরে মাইক রেখে আমি কিনতাম, আমি যে মেশিন টেশিন দে, মাইক টেক দে, আমি বাইক লয়ে যাই।